গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়ার্ল্ড কাপ আমরা জিতে গেছি। ওয়ার্ল্ড কাপের পর ফার্স্ট ভিডিও দিতে চলেছি। দুদিন একটু রেস্ট নিচ্ছিলাম। আর ওয়ার্ল্ড কাপ জেতার পর বিশ্ব চ্যাম্পিয়নদেরকে ভারতবর্ষে যেভাবে স্বাগত জানানো হয়েছে সেটা তো আমরা সবাই দেখেছি লাইভ ব্রডকাস্ট টিভিতে। সেটা নিয়ে তো ভিডিও আসবে, কিন্তু বিরাট কোহলি ও রোহিত শর্মা, রবীন্দ্র জাডেজা এই তিনজন টি-20 ইন্টারন্যাশনাল থেকে রিটায়ারমেন্ট নিয়েছে। আর বিরাট কোহলি রিটায়ারমেন্ট নেওয়ার সময় বলেই দিয়েছে এবার ইয়াং জেনারেশনদের ওপর ভার দিচ্ছি, তারা টিম ইন্ডিয়াকে এগিয়ে নিয়ে যাবে। আর সেই পরীক্ষায় আজকে নামতে চলেছে আমাদের নতুন টিম ইন্ডিয়া। আমরা সবাই জানি আজ থেকে ইন্ডিয়া ও জিম্বাবুয়ে 5টা টি-20 সিরিজ শুরু হতে চলেছে। আর আজকে সেই সিরিজের প্রথম ম্যাচ। প্রথম কথা হচ্ছে এই ম্যাচটা দেখা যাবে সনি লিভ ও সনি স্পোর্টস নেটওয়ার্কে। টাইম হচ্ছে 4:30 থেকে। আর যে 5টা টি-20 হবে তার ডেট হচ্ছে 6 তারিখ, আজকে 7 তারিখ মানে আগামীকাল 4:30 থেকে, 10 তারিখ, 13 তারিখ, 14 তারিখ। প্রতিটা খেলা আমরা বিকেল 4:30 থেকে লাইভ দেখতে পাবো। তো এই যে টি-20 টিম, এখানে আমরা সম্পূর্ণ নতুন ইয়াং ব্রিগেডকে দেখতে পাবো বা ইয়াং টিম ইন্ডিয়া বলতে পারো। যেহেতু 2026 সালে ভারতবর্ষে টি-20 ওয়ার্ল্ড কাপ হতে চলেছে, আর যেহেতু টিম ইন্ডিয়া অ্যাজ এ বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে 2026-এ নামবে, কিন্তু যেহেতু বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাডেজা তিনজন টি-20 ইন্টারন্যাশনাল ক্রিকেটটাই রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, তাহলে এই যে নতুন টিম, এই টিমটার কাছে কিন্তু আর বেশি সময় নেই। যদি গোনাগুনতি দেখি, হাতে হয়তো আর 24টা মাস বা 2 বছর হাতে আছে। তো এই 24টা মাসের মধ্যে আমাদের নতুন করে টিম ইন্ডিয়া গড়ে তুলতে হবে, যে টিম ইন্ডিয়া টি-20-তে ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করবে যেসব খেলোয়াড়রা। তো আজকে যদি আমরা স্কোয়াড দেখি, জিম্বাবুয়ের এগেন্সে যে স্কোয়াড, এখানে আমরা নতুন প্রচুর মুখ দেখতে পাবো, মানে প্রচুর খেলোয়াড় আজকে ডেবিউ করবে টিম ইন্ডিয়ার হয়ে। আর বিবেশ লক্ষণকে মেন্টর হিসেবে এই টিমের সাথে পাঠানো হয়েছে। রাহুল দ্রাবিড় স্যার যে টিম ইন্ডিয়ার কোচ থেকে রিজাইন দিয়েছে। তো এই সিরিজের পর আমরা নতুন কোচকে দেখতে পাবো। তো যদি জিম্বাবুয়ের এগেনস্টে আজকে আমরা স্কোয়াড দেখি, তো যে 15 জনের স্কোয়াড হচ্ছে সেটা হচ্ছে শুভমান গিল ক্যাপ্টেন, ঋতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মা, সাই সুদর্শন, রিয়ান পরাগ, রিঙ্কু সিং, ধ্রুব জুরেল, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা, খলিল আহমেদ, আবেশ খান, তুষার দেশপান্ডে, রবি বিষ্ণয় ও মুকেশ কুমার। অভিষেক শর্মা সে কিন্তু প্রথমে স্কোয়াডে ছিল না, কিন্তু যেহেতু বারবাডোসে ওয়েদার খারাপ ছিল এবং সাইক্লোনের জন্য সেখানে আমাদের স্যামসন আর জয়সওয়াল পৌঁছাতে পারেনি, সেই জন্য অভিষেক শর্মাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। যদি আমরা এই টিমটাই দেখি, এখানে শুভমান গিল, ঋতুরাজ গায়কোয়াড় ও রিঙ্কু সিং এই তিনজনকে বাদ দিলে এখনও অবধি কিন্তু বাকিদের টিম ইন্ডিয়ার হয়ে প্রতিনিধিত্ব করতে আমরা দেখিনি। ওয়াশিংটন সুন্দরকে দেখেছি। যদি বলি অভিষেক শর্মা আজকে তো ডেবিউ হবে, কারণ অভিষেক শর্মা এই আইপিএল হায়দ্রাবাদে হয়ে যে পারফরমেন্সটা করেছে ট্র্যাভিস হেডের সাথে জুটি বেঁধে, দুর্দান্ত। মানে এই আইপিএলে যদি হাই স্ট্রাইক রেট বলি তাহলে অভিষেক শর্মার ছিল 230+। মানে কী বল, এইরকম ট্যালেন্ট সত্যি খুব দরকার ছিল। আর তার চেয়ে বড় কথা, অভিষেক শর্মা উঠে এসেছে তার লেজেন্ড ইউবরাজ সিংয়ের ক্রিকেট একাডেমি থেকে। মানে বুঝতেই পারছো, ইউবরাজ সিংয়ের একাডেমি থেকে উঠে আসছে অভিষেক শর্মা। অভিষেক শর্মার মধ্যে যে ট্যালেন্ট, যে অ্যাবিলিটি, সেটা আমরা আইপিএলে দেখতে পেয়েছি। তাছাড়া আছে সাই সুদর্শন গুজরাট টাইটেন্সের হয়ে। আর তাছাড়া এশিয়ান গেমসে যেভাবে পারফরমেন্স করেছে, যে অলরাউন্ড পারফরমেন্স, এটা আমরা সবাই জানি। সাই সুদর্শন যেরকম ভালো স্পিন বল করতে পারে স্লো লেফট আর্ম, অমনি মিডল অর্ডারে ব্যাট করতে পারে, ওপেনে ব্যাট করতে পারে, সমস্ত জায়গায় সে কমফর্টেবল। তো সাই সুদর্শনের হয়তো আজকে ডেবিউ হতে পারে। এছাড়া আছে রিয়ান পরাগও এবারে আইপিএলে দুর্ধর্ষ ফর্মে ছিল। রাজস্থান রয়্যালসের হয়ে যে কটা ইনিংস খেলেছে, মারকাটের ইনিংস খেলেছে। তো রিয়ান পরাগের হয়তো আজকে ডেবিউ হবে। এছাড়া তো অবশ্যই মিডল অর্ডারে রিঙ্কু সিং থাকছে, যে রিঙ্কু সিংকে নিয়ে প্রচুর আলোচনা হয়। রিঙ্কু সিংকে আমরা ভবিষ্যতে ফিনিশার হিসেবে টিম ইন্ডিয়াতে দেখতে চাই। আমি নয়, সমস্ত ভারতবাসীর সাথে সমস্ত ক্রিকেট এক্সপার্টরা রিঙ্কু সিং যে ইনিংস খেলেছে, টিম ইন্ডিয়ার হয়ে যতটা চান্স পেয়েছে, আর আইপিএলে যে ইনিংস খেলেছে, তার থেকে সেই ইনিংসের
জন্য রিঙ্কু সিংকে আমরা ভবিষ্যতে ফিনিশার দেখতে পাচ্ছি। এছাড়া ধ্রুব জুরেল আছে, যার আইপিএলে বেশ ভালো ইনিংস একটা সিজন গেছে। জিতেশ শর্মা আছে, যারও আইপিএলে বেশ ভালো ইনিংস আমরা সিজন গেছে। ধ্রুব জুরেল, জিতেশ শর্মা এই দুজন উইকেট কিপারের মধ্যে একজনকে খেলানো হয় নাকি দুজনে খেলে সেটাই দেখার। এবার যদি আমরা বলিং ডিপার্টমেন্ট দেখি, সেখানে অবশ্যই রবি বিষ্ণয়কে আমরা দেখতে পাবো। খালিল আহমেদ অনেক দিন পর টিম ইন্ডিয়ার হয়ে কামব্যাক করতে আমরা দেখতে পাবো, কারণ খালিল আহমেদের এবারে আইপিএল সিজন বেশ ভালো ছিল। এছাড়া আবিস খানকে আমরা দেখতে পাবো। তুষার দেশপান্ডে ও হর্ষিত রানা, এই দুজন আজকে কি টিম ইন্ডিয়ার হয়ে ডেবিউ করবে? কারণ হর্ষিত রানা কেকেআরের হয়ে দুর্দান্ত সিজন গেছে, কারণ হর্ষিত রানা যেভাবে স্লোয়ার বাউন্সার কাটারগুলো মারে সত্যি দেখার মতো। আর তুষার দেশপান্ডের মধ্যে উইকেট তোলা অ্যাবিলিটি আছে। আর যদি আমি বলি ওয়াশিংটন সুন্দরকে কিন্তু এখন বাড়তি দায়িত্ব নিতে হবে। যদি এই স্কোয়াডের মধ্যে দেখি তাহলে শুভমান গিল, ওয়াশিংটন সুন্দর এই দুজন হচ্ছে কিন্তু মোস্ট সিনিয়র প্লেয়ার। তো যদি ওয়াশিংটন সুন্দর থাকে তাহলে ওয়াশিংটন সুন্দরের কাছ থেকে একটা ভালো পারফরমেন্স আমরা আশা করছি। আর অবশ্যই নজর থাকবে শুভমান গিল। গুজরাট টাইটেন্সের হয়ে শুভমান গিল ক্যাপ্টেন্সি করেছে, কিন্তু এই প্রথমবার ভারতের হয়ে শুভমান গিল ক্যাপ্টেনে অভিষেক হতে চলেছে। তো এখন ওপেনে আমরা ঋতুরাজকে দেখব শুভমান গিলের সাথে, নাকি অভিষেক শর্মাকে দেখব শুভমান গিলের সাথে, সেটাই দেখার। কেন অভিষেক শর্মা, শুভমান গিল আর ঋতুরাজ গাইকোয়াড় এই তিনজন যদি আমরা টপ 3-এ দেখতে পাই তো অবাক হওয়ার কিছু নেই। আর অপরদিকে যদি জিম্বাবুয়ের বলি, তো জিম্বাবুয়ের ক্যাপ্টেন যে সিকান্দার রাজা, ওয়ান অফ দ্য ফাইনেস্ট অলরাউন্ডার ইন ওয়ার্ল্ড ক্রিকেট। এছাড়া ক্লিভ ম্যারান্ডা আছে, ব্রেন বেনাট আছে, মারুমানি আছে, মাসাকাজা আছে, মাধাবেরা আছে, ছাতারা আছে, মুজারমানি আছে। জিম্বাবুয়ের টিমটাও বেশ ভালো টিম। হয়তো টি20 ওয়ার্ল্ড কাপে তারা কোয়ালিফাই করতে পারেনি, কিন্তু জিম্বাবুয়ে টিম বেশ ভালো টিম। এবার যদি স্ট্যাটসের কথায় আসি, এখনও অবধি ইন্ডিয়া ও জিম্বাবুয়ে টি20 ক্রিকেটে মাত্র 8 বার মুখোমুখি হয়েছে, যেখানে 6 বার টিম ইন্ডিয়া জিতেছে, কিন্তু জিম্বাবুয়ে 2 বার জিতেছে। তো জিম্বাবুয়েকে হালকা নিলে হবে না। এই যে এখন জিম্বাবুয়ে সিরিজ, এরপর শ্রীলঙ্কার সিরিজ, এই সিরিজগুলোর খেলেই আমাদের টি20 স্কোয়াডটা তৈরি করে নিতে হবে। তো শুভমান গিলের নেতৃত্বে আজকে টিম ইন্ডিয়া কীরকম কী পারফরমেন্স করে সেটাই দেখার। কারণ আজকে এই টিম ইন্ডিয়াকে আমরা একটা নতুন টিম ইন্ডিয়া দেখতে পাবো, যেখানে আমরা প্রচুর নতুন মুখ দেখতে পাবো। আইপিএলে যারা এত ভালো পারফরমেন্স করে এসছে, তো তাদের কাছে আজকে খুবই সুবর্ণ সুযোগ যাতে ভারতের হয়ে ভালো পারফরমেন্স করুক এবং আগামী দিনে তারকা হয়ে উঠুক। কারণ এদের মধ্যে থেকেই হয়তো আমরা ভবিষ্যতে রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাডেজা মতো তারকা হয়তো দেখতে পাবো। এরকম লেজেন্ডের মতো তারাও তৈরি হয়ে আসতে পারে। তো বিকাল 4:30 থেকে শুরু হয়ে যাচ্ছে ইন্ডিয়া ভার্সেস জিম্বাবুয়ে 5টা টি20 সিরিজ, যার সরাসরি সম্প্রচার দেখতে পাবো সনি স্পোর্টস নেটওয়ার্কে এবং সনি লিভে। তো তোমরা কি দেখতে ইচ্ছুক? কেন এখন আমরা বিশ্ব চ্যাম্পিয়ন। আর টিম ইন্ডিয়া ভারতে ফেরার পর যে সেলিব্রেশন হয়েছে সেটা নিয়ে ভিডিও আসছে। তো যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা।